যারা 5 আগস্টের পর সাংবাদিক বলেন তাদেরকে তাদের মতন থাকতে দিন, তারা সাংবাদিকতা করুক। আপনি কি করেছেন পাথরঘাটায় সাংবাদিকতা করে এগুলো সবাই জানে। অনেকেই এই পাথরঘাটায় ব্যবসা বাণিজ্য নেই, চাকরি নেই, পত্রিকায় বেতন নেই, আপনারা বাড়ি গাড়ি করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পাথরঘাটাবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত পাথরঘাটাবাসী, আপনারা ইদানিং একটি ভাইরাল জনিত ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরঘাটার কতিপয় সাংবাদিকরা বলে আসছে যে 5 আগস্টের পর কতিপয় সাংবাদিক গজিয়েছে, তারা মূলধারার সাংবাদিক নয়। আসলে মূলধারার সাংবাদিক কোনটা এবং কবে নাগাদ সাংবাদিকতা করলে মূলধারার সাংবাদিক হয়, এর ব্যাখ্যা আপনারা দিতে পারেন না। কেউ যদি নতুন সাংবাদিকতা শুরু করতে চায় বা করে, তাদেরকে আপনারা সাধুবাদ জানাবেন। সেটা না করে আপনারা বলেন 5 আগস্টের পর সাংবাদিক গজিয়েছে। আচ্ছা, 5 আগস্টের পর যারা সাংবাদিকতা করে আসছে এই সমাজে, তারা কি মূলধারার নয়? তারাই মূলধারার। মূলত 5 আগস্টের পর যারা সাংবাদিকতা শুরু করেছে, 5 আগস্টের যে দেশ স্বাধীনের যে একটা বাণী, এটা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে তারা তুলে ধরতে চায়। 5 আগস্টের পর সাংবাদিকরাই মূলত প্রকৃত মূলধারা সাংবাদিক, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর এর আগে যারা সাংবাদিক ছিল তারাও মূলধারার এবং তারাও ভালো সাংবাদিক। এখানে বিভাজন করতে চাচ্ছেন 5 আগস্টের পর সাংবাদিক। আপনারা কি বলতে চান 5 আগস্টকে নিয়ে? তুচ্ছতাচ্ছিল্য করতে চান? 5 আগস্টের আগে আমি প্রায় 20 বছর যাবৎ পাথরঘাটায় সাংবাদিকতা করি। আমার বিরুদ্ধে পাথরঘাটার যারা প্রবীণ সাংবাদিক রয়েছে, তারা আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে আমার বিরুদ্ধে এসপি ওসির বরাবরে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন, প্রমাণ করাতে পারেননি। এই ছাত্রলীগ দিয়ে পাথরঘাটা থানায় 2010 সালে আমার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছিল আমাকে গুম করার উদ্দেশ্যে। সেখানে সাংবাদিকদের ষড়যন্ত্র ছিল। আমার বিরুদ্ধে এক নারীকে দিয়ে ষড়যন্ত্র করে সাইবার ট্রিব্যুনালে বরিশালে মামলা করিয়েছেন। সেখানে আপনাদের সাংবাদিকদের হাত ছিল। আমার অপরাধ ছিল, আমার দেশ পত্রিকার প্রতিনিধি ছিলাম। আমি তৎকালীন আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম, নিউজ করেছিলাম। সেটা ছিল আমার অপরাধ। সেই আওয়ামী লীগের দোসর সাংবাদিকরা, ডেভিল সাংবাদিকরা, আপনারা আমাকে গত 17 বছর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছেন। আজ পাথরঘাটার মূলধারার নবীন কতিপয় সাংবাদিক নিয়ে আমি পাথরঘাটা মডেল প্রেস ক্লাব গড়ে তুলেছি। তারা প্রত্যেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত, MA পাস, BA পাস। আমার প্রেস ক্লাবের সদস্য যারা আছে সবাই উচ্চশিক্ষিত। যারা এখানে সদস্য হয়েছে তারা বৈষম্য প্রতিরোধ করার জন্যই তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমার সাথে। আপনারা এর আগেও বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছেন। আপনাদের বিরুদ্ধে পাথরঘাটায় বিএনপির লোকজন প্রতিবাদ গড়ে তুলেছিল এবং পাথরঘাটা বাজারে বিভিন্ন সময় আপনাদের বিরুদ্ধে মিছিল করেছে আপনাদের সংশোধন করার জন্য। আপনারা সংশোধন হননি, পুরান ধারাবাহিকতা রক্ষা করে আসছেন। আপনারা ধারাবাহিকতা রক্ষা থেকে আপনারা ফিরে আসুন। পাথরঘাটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। আপনারা আপনাদের মতন থাকুন। আর যারা 5 আগস্টের পর সাংবাদিক বলেন তাদেরকে তাদের মতন থাকতে দিন, তারা সাংবাদিকতা করুক। আপনি কি করেছেন পাথরঘাটায় সাংবাদিকতা করে এগুলো সবাই জানে। অনেকেই এই পাথরঘাটায় ব্যবসা বাণিজ্য নেই, চাকরি নেই, পত্রিকায় বেতন নেই,
আপনারা বাড়িগেরি করেছেন, বারবার বলতে চান, এই সমস্ত দিক থেকে আপনারা ফিরে আসুন। আপনাদের পিছনে আরও অনেক কেলেঙ্কারি রয়েছে, আমি সেগুলো বলতে চাই না, যেহেতু সাংবাদিকদের সম্মান রয়েছে। বয়স হইলেই যে আপনারা বেঁচে যাবেন ঠিক সেরকম না। তো সাবধান হন, আপনারা আপনাদের মতন থাকুন, অন্য সাংবাদিকরা যারা রয়েছে তারা তাদের মতন থাকুন। 5 আগস্টের পর যারা সাংবাদিকতা শুরু করেছে তারাই পাথরঘাটার গৌরবময় সন্তান। তাদের বিরুদ্ধে আর কখনোই এই মিথ্যাচার, বানোয়াট এবং তাদেরকে ছোট করার সুযোগ নেই। তাদেরকে সম্মানের চোখে দেখুন, নচেৎ তারাই আপনাদের প্রতিহত করবে বলে আমি মনে করি। আপনারা সাবধান হয়ে যান।